আসসালামু আলাইকুম। জুহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। এই পিঠাটি সকালে বিকালে নাস্তা আপনারা খেতে পারেন, খুবই স্পঞ্জি সফট হয়, ভালো লাগে। এবার চলুন মূল রেসিপিতে। এখানে আমি চাল ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখে ব্লান করে নিয়েছি। ভিডিওটা বড় হয়ে যাবে দেখে স্কিপ করেছি কিছু অংশ। তাতে কিছু ফোড়ন মিশাবো, ভাজা ফোড়ন। এখানে সরিষা, পুদিনা, আদা কুচি, রসুন কুচি, জিরা ভেজে নেব, কারণ ভাজা ফ্লেভারটা খুবই ভালো লাগে। এভাবে যদি ফোড়নটা মিশিয়ে দেন, পিঠাটার সাথে যে একটা ফ্লেভার আসে খুবই ভালো লাগে। আপনারা মিশিয়ে নেবেন। আর যারা ঝাল খান তারা ঝাল মিশাবেন। এখানে মরিচ পাকের মিশিয়ে নিচ্ছি। আর যারা ঝাল খান না, পছন্দ করেন না, তারা চিনিও মিশিয়ে নিতে পারেন, মিষ্টি হয়ে যাবে। পিঠাটা তৈরির জন্য কিছু টুকরো কাপড় লাগবে। এখানে আমি শপিং ব্যাগের টুকরো করে নিয়েছি আর গায়ে তেল মেখে নিয়েছি। তেল মাখতে হবে, খুবই প্রয়োজন। তেল ছাড়া একটা নেওয়া যাবে না। বিসমিল্লাহ। প্রথমটা আমি দিয়ে দিলাম। আর এই পিঠাটা বানাতে ধোসার পাত্র লাগবে না। আপনার ঘরে থাকা ছাঁকনি বা যে পাত্র দিয়ে বানাতে পারেন খুব সহজে। বসিয়ে দিয়ে বানাতে পারেন চুলায়, এই যে কোনো পাত্র। কিন্তু প্রথম পিঠাটা আমার হয়ে গেছে, দেখেন কিভাবে গায়ে থেকে উঠে আসছে। আর ওঠার কারণ একটাই, কারণ এই টুকরোগুলোতে আমি তেল মিশিয়ে দিয়েছিলাম, কাপড়ের টুকরোতে। আপনারা যে কোনো কাপড়ের টুকরো দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু তেল মেখে নিতে হবে। একবার মেখে নিলেই হবে, আর দ্বিতীয়বার নিতে হবে না। এভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। দেখেন খুব সহজে উঠে আসছে। আর এই পিঠাগুলো খুবই সফট ও জালিদার হয়। দেখেন ভিতরটা কি জালিদার, জালি জালি ভাব। শুধু না, জালিতে ভরা, স্পঞ্জি হয়, সফট হয়, তুলতুলে হয়। আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। খুবই অসাধারণ, অল্প সময়ে এটি তৈরি করা যায়। আর যারা একটু ভাজা পোড়া খেতে পছন্দ করেন না বেশি, তাদের জন্য যেটা তৈরি করে নিতে পারেন। এখানে পিঠাটা খাওয়ার জন্য আমি একটু চাটনি তৈরি করে নিচ্ছি। আর এই চাটনিটাতে আমি একটু ফোড়ন মিশিয়ে নিচ্ছি। এটা আমার ডালের চাটনি, সেটাতে আমি বাকি একটু ফোড়ন রেখে দিয়েছিলাম। আর সেই ফোড়নটাই তার মাঝখানে দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। আমার এই চাটনিটাতে খেতে খুবই ভালো লাগে পিঠাটা, তাই আমি এটা বানিয়ে নিয়েছি। আর এখানে ভিডিওটা একটু বড় হয়ে যাবে দেখে মাঝে মাঝে আমি একটু স্কিপ করে গেছি। যদি আপনাদের কাছে খারাপ লাগে তাহলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর বড় ভিডিও অনেকের কাছেই বোরিং মনে হয়, তাই আমি একটু স্কিপ করে গেছি। আর এই পিঠাগুলো দেখুন কি সফট স্পঞ্জি হচ্ছে। আর ভিতরটা জালিতে ভরা, দেখেন ভিতরটা জালিতে ভরা। যারা ভাজা পুরি খেতে চান না, তেল তেল ততটা পছন্দ করেন না, তাদের জন্য খুবই ভালো লাগবে। ঝাল ঝাল মশলাদার এই পিঠাটা খুবই ভালো লাগবে। আমার কাছে তো ভালো লাগে, আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। একবার ট্রাই করে দেখবেন, আশা করি সবার পছন্দ হবে। আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। সকালে বিকালে নাস্তায় আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যারা ঝাল মশলাদার পছন্দ করে না, তারা চিনি মিশিয়ে নিয়ে মিষ্টি করে খেতে পারেন। এই চাটনিটাতে খেতে খুবই ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, তাই আমি চাটনি দেখে আপনারা এভাবেও খেতে পারেন, যার যেভাবে পছন্দ খেতে পারেন। তবে পিঠাটা খুবই ভালো লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে। একবার ট্রাই করে দেখবেন, খুব কম সময়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম, আমাকে সাপোর্ট করবেন।